আজকে ২৭ তারিখ আর আজকে হলো মহাপঞ্চমী। আর আমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতেই আছি। দেখতে পারছো আমার কিন্তু সম্পূর্ণ প্যাকিং শেষ। এই যে এই ট্রলিগুলো আমরা নিয়ে যাব আর এই ব্যাগগুলো। এরপরে আমি চলে গেছিলাম আমার ভাইয়ের কোয়ার্টারে। আজকে ওদের বাড়িতে আমাদের লাঞ্চ করার কথা ছিল। আমার ভাগ্নিরা বাড়িতে ছিল না, ওরা দাদুর বাড়িতে গেছিল। আর ভাইয়ের বউ বাড়িতে ছিল। আয়ুষ্মানের শরীরটা বিশেষ ভালো নেই, কারণ কিছুদিন আগে ওর জ্বর হয়েছিল, তাই ও কিন্তু শুয়েছিল। তো এখানে লাঞ্চ করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমার ভাই একটা নতুন ডিজায়ার কার কিনেছে, সেটা তোমাদেরকে একটু দেখালাম। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম আলিপুরদুয়ার জংশনের সবচেয়ে বড় পূজা। তো শুধু বলবো না আলিপুরদুয়ার জংশনের সবচেয়ে বড় পুজো, এটা হলো নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় পুজো, আলিপুরদুয়ার কালীবাড়ির এই পুজো। দেখতে পারছো অদ্ভুত সুন্দর এই প্যান্ডেল, তাই এই ঠাকুরটা দেখবো না এমন তো হয় না। তো যেহেতু আজকে রাতেই আমাদের ট্রেন, তাই আমরা কিন্তু এই সময়ে দুপুরে বেরিয়ে পড়েছিলাম এই কালীবাড়ির এত সুন্দর ঠাকুর দেখার জন্য। তোমরা দেখো, আমি কিন্তু আমার চোখ একদম সরাতে পারছিলাম না মায়ের এত সুন্দর মুখের দিক থেকে। বারবার ভিডিও করছিলাম। আর আমার ছেলে প্রত্যেকবার দুর্গাপূজা এত এনজয় করে, কিন্তু এবার সেভাবে এনজয় করতে পারবে না, তাই ওকে আমি দুপুরবেলা আমি আমার হাজব্যান্ড দুজনে নিয়ে এসেছিলাম এই ঠাকুরটা দেখাবার জন্য। আমার ছেলেও আমাকে বলছিল যে মা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তাই ও অনেকক্ষণ ধরেই দেখছিল। তো যাই হোক, আমরা মায়ের দর্শন পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম সায়নীদের বাড়িতে, তো কারণ ওখান থেকে আমরা সবাই রওনা হব। তো আজকের আমার ব্লগটা এতখানি থাকবে, আবার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে।